জেলিফিশের আক্রমণে বন্ধ হয়ে যাওয়া ফ্রান্সের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু হচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার ইডিএফ-এর তথ্য অনুযায়ী ফ্রান্সের গ্রেবলাইন্স পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 4টি চুল্লি পুরো সপ্তাহ জুড়ে চালু হবে। প্রাথমিক পরিকল্পনার চেয়ে একটু দেরিতে কুলিং সিস্টেমে জেলিফিশের ঝাঁকের আক্রমণে এগুলো বন্ধ হয়ে যায় মঙ্গলবার ইডিএফ-এর তথ্যে উঠে এসেছে। উত্তর ফ্রান্সের এই বিদ্যুৎ কেন্দ্রটি দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রগুলোর একটি। উত্তর সাগরের সাথে সংযুক্ত একটি খাল থেকে এটি শীতল করা হয়। এর 6টি ইউনিট প্রতিটি 900 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে, যা মোট 5.4 গিগাওয়াট। ইডিএফ-এর তথ্য অনুযায়ী প্রথম চুল্লি ইউনিট 6 মঙ্গলবার পুনরায় চালু করার কথা ছিল। তারপরে একটি চুল্লি প্রতিদিন চালু হবে বলে আশা করা হচ্ছে, যতক্ষণ না 4টি চুল্লি শুক্রবারে পুনরায় চালু হয়। মূল পরিকল্পনা ছিল 4টি মঙ্গলবার পুনরায় চালু করার, কিন্তু ইডিএফ বিলম্বের কোনো কারণ জানায়নি। যদিও ফ্রান্স একটি তাপপ্রবাহের মধ্যে রয়েছে, যা অনেক পারমাণবিক শীতলীকরণ ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। ইডিএফ-এর তথ্য অনুসারে মঙ্গলবারে 12:50 পর্যন্ত প্রথম চুল্লিটি এখনও পুনরায় চালু হয়নি। ইডিএফ জানিয়েছে, সোমবার বিশাল এবং অপ্রত্যাশিত জেলিফিশের ঝাঁক কুলিং সিস্টেমে প্রবেশের পর পুরো গ্রেবলাইন্স প্ল্যান্টটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। 4টি চুল্লি অফলাইনে নেওয়া হয়েছে, অন্য দুটি ইতিমধ্যে পরিকল্পিত রক্ষণাবেক্ষণের অধীনে ছিল। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।